হাই বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। তার আগে বলে দিই, আমি কিন্তু লেডিস টেলারের কাজ জানি। সেটা কেউ কেউ জানো, আবার কেউ কেউ জানোও না। যারা আমার পরিচিত তারা জানো। কথাটা আগেই বললাম, কারণ আজ আমি তোমাদের সাথে একটা ব্লাউজ শেয়ার করব, যেটা আমি বানিয়েছি প্রায় 4-5 মাস পর। কাজটা একসময় ভালোবেসে শিখেছিলাম, ভালোবেসে করতাম। যে কাজটা ভালোবেসে করতাম সেটা একসময় বিরক্তির কারণ, অস্বস্তির কারণ, একদম ভালো লাগতো না। অনেক প্রিয়জনের কাছের মানুষের অনেক রকম বলাতে এখন কাজটা নতুন করে টুকটাক করে করছি। তো এতদিন পর যেহেতু বানিয়েছি, সেহেতু দেখে জানিও কেমন হয়েছে। আর 4-5 মাস ধরে আমি কোনো নতুন জিনিস একটাও তৈরি করিনি, তাই তোমাদেরকে বলবো কেমন হয়েছে সেটা জানিও। টকটক আওয়াজ আসছে না? আমাদের বাড়িতে এখনও মিস্ত্রি কাজ করছে, পুরোপুরি কাজ করে এখনও যায়নি। আর কারণটা জানানোর এখনও সঠিক সময় আসেনি। তোমরা যদি জানতে চাও, সেই সময় এলে আমি তোমাদেরকে ঠিক বলে দেবো। তো চলো, আমি জিনিসটা কেমন বানিয়েছি সেটা আগে দেখো। প্লেন যে তৈরি করতে দিয়েছে সে সিম্পল বা প্লেনই পরে, তো ডিজাইন কিছু নেই। এই যে এরকম একটা নকশা নিয়েছে, আর এখানে একটা বোতাম লাগিয়ে দিয়েছি। এটা এতে বলে বেশি ভালো বোঝা যাচ্ছে না। এখানে একটা যদি সাদা কিছু দিয়ে দেওয়া হয় তাহলে বোঝা যাবে। আর এই দুটো হাতে পাট দেওয়ার পর না বেশি বেঁচে ছিল না, সেই কারণে এটা উপর দিয়ে সেলাই করে বসিয়েছি। এই দেখো এদিকে একটু বাদও থেকে গেছে, এটা কাটা যাবে, যার বডি তার এতখানি করে দুই সাইডে টাকা যাবে। আর এই দেখো পাইপিং বসিয়েছি, পাইপিংটাই কিন্তু যে পড়বে তার খোঁচা লাগবে না। এ দেখো নিখুঁতভাবে। আমি নিজে কাজ করেছি বলে বলছি না, আমি খুব খুঁতখুঁতে স্বভাবের অ্যাকচুয়ালি। আমার নিখুঁত কাজ পছন্দ হয়, মানে খুঁতখুঁতে আমার নিজেরই যায় না, তো আমি কাস্টমারের আর কি বলবো। আর এই যে দেখো এখানে পাইপিনে আর সেলাই দিয়েছি। আমি সব জিনিসে সেলাই বেশি দেই। যেটা তোমাদের কুচকি লাগছে দেখে না, ওটা থাকবে না আয়রন করলে। এই জিনিসটা এখনও আয়রন হয়নি। আর এই দেখো আমি সব কিছুতে কিন্তু ওপর দিয়ে পট্টি দেই। আমি উল্টে কখনো সেলাই করি না। উল্টে সেলাই করলে সেটা ঠিকঠাকভাবে বসে না। আর এইভাবে পট্টি দিয়ে খাটনি হয় ঠিক কথা টেলারের, কিন্তু জিনিসটা খুব সুন্দর বসে। এবার কেউ বলতে এসো না যেন জ্ঞান দেওয়ার কথা। আমি যেটুকু জানি সেটুকুই কিন্তু বললাম। এবার জানিও যে কেমন হয়েছে। আমার কিন্তু কাজ শেখা খুব বেশি দিন হয়নি, খুব অল্প দিনে কাজ শিখেছিলাম, খুব অল্প দিনেই দোকান করেছিলাম। সেই দোকানটা বন্ধও করে দিয়েছি। ছাড়ো এসব কথা, এখন বাড়ি থেকেই কাজ করছি। তো ভাবলাম যে যেহেতু কাজ করছে সেহেতু একটা ভিডিও করাই যায়, আমার বন্ধুদেরকে দেখানো যায় যে কেমন তৈরি করেছি বা করিনি। বা আমার বন্ধুরা তো জানেও না যে আমি সংসার সামলানোর সাথে সাথে টুকিটাকি কী কাজকর্ম করি না করি। আমার হাতে একদমই সময় থাকে না গো। সংসার বাচ্চার পরে যে বিকেল টাইমটা থাকে সেটাই আমি সেলাই করি। তো টাটা বন্ধুরা।